যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির বর্তমান প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকরে 3টি বিকল্প পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, প্রাণঘাতী ইনজেকশনের পাশাপাশি আরও 3টি উপায়ে দণ্ডপ্রাপ্তদের মৃত্যু নিশ্চিত করা যাবে। রয়টার্স এবং গ্লোবাল নিউজের প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশনের জন্য প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট চলছে। নৈতিক কারণ দেখিয়ে অনেক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এই কাজে ব্যবহৃত ড্রাগ সরবরাহ করতে অস্বীকৃতি জানাচ্ছে। এই আইনি ও সরবরাহজনিত জটিলতা এড়াতেই বিকল্প পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার মৃত্যুদণ্ড কার্যকরে 3টি বিকল্প পদ্ধতি চালু করতে যাচ্ছে। আইডাহো এবং সাউথ ক্যারোলাইনার মতো বেশ কিছু অঙ্গরাজ্য সম্প্রতি ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার পদ্ধতি পুনরায় চালু করেছে। দেশটির বেশ কিছু রাজ্যে বিদ্যুৎ স্পৃষ্ট করে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি তাদের আইনে বৈধ। এছাড়া গ্যাস অ্যাসফিক্সিয়েশন বা নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে শ্বাসরোধে অপরাধীর মৃত্যু কার্যকর করা হচ্ছে। 2024 সালে আলাবামা অঙ্গরাজ্য প্রথম এই পদ্ধতি কার্যকর করে এবং পরবর্তীতে আরও কয়েকটি অঙ্গরাজ্য এটি গ্রহণ করে। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, এই বর্ধিত প্রোটোকল নিশ্চিত করবে যে নির্দিষ্ট কোনো প্রাণঘাতী ওষুধ না পেলেও মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হবে। তবে বিশেষজ্ঞদের মতে প্রোটোকল আপডেট করা হলেও মৃত্যুদণ্ডের এই পদ্ধতি কার্যকর হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। এই পদ্ধতিগুলো হল ফায়ারিং স্কোয়াড বা গুলি করে মৃত্যুদণ্ড, ইলেকট্রোকিউশন বা বৈদ্যুতিক শক দিয়ে এবং গ্যাস প্রয়োগে শ্বাসরোধ করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা। মৃত্যুদণ্ড কার্যকরে 3টি বিকল্প পদ্ধতি চালুর এই ঘোষণার পর মানবাধিকার সংগঠন এবং বেশ কয়েকজন আইন প্রণেতা তীব্র সমালোচনা করেছেন। তারা এই পদ্ধতিগুলোকে বর্বর এবং নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।